হ্যালো এভরিওয়ান, আমি হেলথ কোচ চন্দ্রানী আবার আপনাদের সামনে। কিন্তু এবার কোনো ফুড আইটেম বা নিউট্রিয়েন্ট বা ডিজিজ নিয়ে কথা বলবো না। এবার এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচবই না, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমরা নিই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে জানি কিন্তু আমরা প্রপার ব্রিদিংটা করি না। মানে আমরা সবাই যেটা নর্মালি করে থাকি সেটা হচ্ছে শ্যালো ব্রিদিং, এবং সেটা নিয়ে আমরা কখনো ভাবিও না যে আমরা ডিপ ব্রিদিং কেউই করছি না, আমরা সবাই শ্যালো ব্রিদিং করছি। তার মানে আমাদের কিন্তু শরীরে আমরা প্রপার অক্সিজেনটা দিতে পারছি না, কারণ আমরা লাংসটাকে ফুল করে আমরা কিন্তু শ্বাসটাকে নিচ্ছি না ভেতরে। ঠিক আছে, তো ডিপ ব্রিদিং মানে হচ্ছে যে আপনি পুরো শ্বাসটা ভেতরে ভরবেন, এবং সেটা যখন করবেন তখন কিন্তু আমাদের পেটটা খানিকটা ফুলবে। যেমন বেলুনে হাওয়া হলে বেলুনটা ফোলে, সেরকম আমরা যদি প্রপার ডিপ ব্রিদিং করি, ব্রিদিংয়ের সময় কিন্তু আমাদের শরীরে এমনভাবে হাওয়াটা বা অক্সিজেনটা আমরা নেব, কিন্তু তাতে করে কিন্তু আমাদের পেটটা একটু ফুলবে, এবং আমরা যখন শ্বাসটা ছাড়বো, মানে পুরো শ্বাসটাই ছাড়বো তখন কিন্তু পেটটা খানিকটা ভেতরে ঢুকবে। দেখবেন হয়তো যে বাচ্চারা যখন শুয়ে থাকে ওদের কিন্তু পেটটা উপর নিচ করে যখন ওরা শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু সেটা কিন্তু আমাদের এখন হয় না। কিন্তু এখন সময় এসেছে যে যাতে আমরা কনসিয়াসলি ডিপ ব্রিদিংটা করি, শ্যালো ব্রিদিংটা যেন বন্ধ রাখি, বা নর্মাল যদি শ্যালো ব্রিদিং করিও অ্যাটলিস্ট দিনে খানিকটা সময় 10-15-20 মিনিট, আধা ঘন্টা বা তার থেকে বেশি যেন আমরা ডিপ ব্রিদিংটা করি। কেন করবো তার জন্য কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করছি যেগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে যে আমরা যখন ডিপ ব্রিদিং করছি মানে হচ্ছে যে আমাদের শরীরে অক্সিজেনটা কিন্তু অনেকটা পরিমাণে যাচ্ছে, এবং তার সাথে যখন ব্রিথ আউট করছি সেটাও ডিপ ব্রিথ আউটই হবে। তো তখন কি হচ্ছে যে এক্সেস যেটা কার্বন ডাইঅক্সাইড বডিতে থেকে যায় শ্যালো ব্রিদিংয়ের সময়, সেটা কিন্তু পুরোটা বাইরে বেরোচ্ছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তো একটা ওয়েস্ট, সেটা তো বডিতে রাখার কোনো প্রয়োজন নেই। তো ডিপ ব্রিদিংয়ের থ্রুতে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটা পুরোটা বাইরে বের করে দিতে পারি। আচ্ছা, থার্ডলি হচ্ছে যে ব্লাড সার্কুলেশনটা অনেকটা ভালো হয়, এবং যেহেতু ব্লাড সার্কুলেশনে অক্সিজেনের সাপ্লাইটাও ভালো থাকে, তো সেই জন্য কী হয় যে আমাদের কনসেন্ট্রেশনটা অনেকটা ডেভেলপ করে, এবং আমাদের যে কগনিটিভ ফাংশন যেটা ব্রেনের, সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, ফোর্থ হচ্ছে যে আমাদের স্ট্রেস কম হয়, কারণ ডিপ ব্রিদিংয়ের সময় আমাদের যেটা স্ট্রেস হরমোন কর্টিজল রিলিজটা কম হয়ে যায়। কর্টিজল রিলিজটা কম হয় বলে কিন্তু আমাদের স্ট্রেসটা কম থাকে, এবং আমাদের মনটা কিন্তু অনেকটা শান্ত হয়, এবং অ্যাংজাইটির সিমটমগুলোও কিন্তু কমে যায়। আচ্ছা, ফিফথ হচ্ছে যে ডিপ ব্রিদিং যখন হয় আমাদের, যেহেতু শরীরে আমাদের ব্লাডে যেহেতু অক্সিজেনের সাপ্লাইটা ভালো হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, তাই কিন্তু আমাদের শরীরে নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনটাও কিন্তু ভালো হয়। তো আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্যও কিন্তু ডিপ ব্রিদিংটা অনেকটা ভালো। ডিপ ব্রিদিং কিন্তু আমাদের শরীরে ইমিউনিটিকেও এনহান্স করে। ডিপ ব্রিদিং আমাদের স্লিপকে অনেক বেশি ইমপ্রুভ করে। ডিপ ব্রিদিং এর থ্রুতে যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, অক্সিজেনের সাপ্লাইটা ভালো হয়, আমাদের কিন্তু ব্লাড প্রেশারটাও কন্ট্রোল থাকে, বা হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের কিন্তু ব্লাড প্রেশার লোয়ারিংয়ের জন্য ডিপ ব্রিদিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিপ ব্রিদিংয়ে আরও যেটা কাজ, ডিপ ব্রিদিং হচ্ছে যে পেন ম্যানেজমেন্টে খুব হেল্প করে। ডিপ ব্রিদিং যখন করা হয় তখন শরীরে এন্ডরফিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটা কিনা বডির ন্যাচারাল পেন কিলার। ঠিক আছে, তো যখন আমরা ডিপ ব্রিথ করি, বা আমাদের যদি শরীরে কখনো কোনো পেইন থাকে, আমরা চেষ্টা করব সেটা একটা কন্টিনিউয়াস ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে যদি পেইনটাকে কমানো যায়। আচ্ছা, এবার হচ্ছে যে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই সময়, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি ক্যান্সার আজকাল একটা মানে সাংঘাতিক রকম অসুখ, যেটা চারদিকে ছড়িয়ে পড়েছে আর কি। তো ক্যান্সার সেল গ্রো করে অক্সিজেনের ডেফিসিয়েন্সি যে সমস্ত জায়গাগুলোতে আছে সেইখানে বেশি, মিনস যেখানে হাইপক্সিয়া আছে, এনাফ অক্সিজেন যেখানে নেই শরীরের যে সমস্ত সেলসে বা টিস্যুতে, সেইখানে কিন্তু ক্যান্সার সেল ডেভেলপ করার চান্সটা বেশি। তো আমরা যখন ডিপ ব্রিদিং রেগুলার বেসিসে করবো, এবং একটা ভালো সময়ের জন্য, ভালো ডিউরেশনের জন্য করবো, ডিউরেশনের সাথে করব, তখন কিন্তু আমাদের শরীরে এনাফ অক্সিজেনটা আমরা দিতে পারি কনসিয়াসলি, এবং সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের গ্রোথটাকেও কিন্তু আমরা অক্সিজেন দিয়ে কিন্তু আমরা অনেকটা বেশি কন্ট্রোল করতে পারি,
কারণ অক্সিজেনের যেখানে কমি থাকে অ্যানারোবিক কন্ডিশনে কিন্তু ক্যান্সার সেলটা ডেভেলপ করে। হ্যাঁ, তার সাথে অন্য অনেক প্যারামিটার্সও দেখতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, এবং চলুন আমরা কনসিয়াসলি সবাই মিলে যেন দিনের পার্টিকুলার কিছু সময় আমরা ডিপ ব্রিদিংয়ের জন্য দিই, যাতে আমরা মেন্টালি ফিজিক্যালি কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।